লাগলে চাঁদা নে, আমার ভাইকে ফিরিয়ে দে, আমার ভাইকে ফিরিয়ে দে, চাঁদা লাগলে চাঁদা নে, চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না, চাঁদাবাজের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও, চাঁদাবাজের কালো হাত, চাঁদাবাজের দুই গালে জুতা মারো তালে তালে, চাঁদাবাজের দুই গেলে জুতা মারো তালে তালে। সংগ্রামী বীরগঞ্জবাসী, সম্প্রতি ঢাকার মিটফোর্ট হাসপাতালের সামনে যে নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে, এটি আমাদের সভ্য সমাজে আধুনিক সময়ে আমরা এটা কল্পনা করতে পারি না। এই নৃশংস হত্যাকাণ্ড যারাই ঘটাক না কেন, আমরা অবিলম্বে তাদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছি। তারা যেমনিভাবে প্রকাশ্যভাবে অপরাধ করেছে, আমরা চাই তাদেরকে প্রকাশ্যভাবেই তাদের বিচার করা হোক। ঠিকানা এই বাংলায় হবে না, চাঁদাবাজের কামরা, তুলে নেব আমরা, চাঁদাবাজের কামরা, তুলে নেব আমরা, অ্যাকশন টু অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন। সম্মানিত বীরগঞ্জবাসী, আপনারা জানেন আমরা গত জুলাইয়ের 24-এর আন্দোলনে আমরা আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, শহীদ হয়েছি। আমাদের রক্তের বিনিময়ে যে আমরা আন্দোলনকে পেয়েছি, কিন্তু আমরা যে আশা করেছিলাম সেই আশা আমরা 1%ও পাইনি। আমরা চেয়েছিলাম একটা চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, খনি মুক্ত সুন্দর বাংলাদেশ, কিন্তু সেটা আমরা পাইনি। আমাদের একমাত্র দাবি হলো, যেই চাঁদাবাজ, যে খুনি আমার ভাইকে হত্যা করেছে, তাকে সেভাবেই প্রকাশ্যে কিসাস্বরূপ তাকে হত্যা করা হোক, তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হোক। 1 2 3 4 চাঁদাবাজ বাংলা ছাড়, লন্ডন না ঢাকা, ঢাকা ঢাকা, লন্ডন না বীরগঞ্জ। বীরগঞ্জ বীরগঞ্জ। যারা আসলে এই চাঁদার কারণে আমার এক ভাইকে রাস্তায় নৃশংসভাবে পাথর নিক্ষেপ করে হত্যা করেছে, আমরা কি আইএমই জাহালিমার যুগে বসবাস করছি? না, আমরা 24-এর আন্দোলন করেছি, আমরা শেখ হাসিনা, খুনি হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছি। কিন্তু যদি কোনো দল মনে করে যে তারা ক্ষমতায় বসে গিয়েছে, তারা ক্ষমতাকে পেয়ে গিয়েছে, ক্ষমতার স্বাদ তারা পেয়ে গিয়েছে, তাহলে তারা ভুল করবে। এই ছাত্র জনতা এখনো মরে যায়নি। এই বাংলাদেশে আবার যদি কোনো অপসংস্কার, অপরাজনীতি, সন্ত্রাস বিরোধী কার্যক্রম চালু হয়, তাহলে আপামর বীরগঞ্জবাসী, আপামর দিনাজপুরবাসী, আপামর বাংলাদেশ আবার একত্রিত হবে, আবার একটি দলের ধ্বংস নেমে আসবে। গেছে যেই পথে, দল যাবে সেই পথে, লন্ডন না ঢাকা, ঢাকা ঢাকা, লন্ডন না ঢাকা, ঢাকা ঢাকা, লন্ডন না বীরগঞ্জ, বীরগঞ্জ বীরগঞ্জ, লন্ডন না দিনাজপুর। দিনাজপুর দিনাজপুর। সংগ্রামী বীরগঞ্জবাসী, যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়েছে, নতুন আরেকটি জুলাই না আসতেই আবার সেই আগের ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে। রাজনীতি হওয়া উচিত জনগণের কল্যাণের স্বার্থে। রাজনীতি মানে আমরা বুঝি জনগণের কল্যাণে নিজেকে আপামরভাবে বিলিয়ে দেওয়া, কিন্তু খুব দুঃখ লাগে যখন জনগণের পেটের উপর দাঁড়িয়ে, জনগণের গলার উপর দাঁড়িয়ে চাঁদা দাবি করা হয়, এবং এই চাঁদা না দেওয়ার কারণে আমার দেশের সাধারণ জনগণকে রাস্তায় ফেলে কুকুরের মতো নির্বিচারে পাথর মেরে হত্যা করা হয়। আমরা কি এমন বাংলাদেশ প্রত্যাশা করেছি? এমন বাংলাদেশের জন্যই কি আমরা জুলাইয়ের অভ্যুত্থানে 2000 ভাই বোন এবং আমার কয়েক হাজার ভাই বোনকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে? এজন্য কি আমরা রাজপথে থেকেছি? এজন্য কি আমার ভাইকে কারাবরণ হতে হয়েছে? দেশবাসীর কাছে আমার প্রশ্ন, একটি জুলাই এসেছিল বাংলার মানুষ যেন শান্তিতে থাকতে পারে, আর কখনো যেন বাংলার মাটিতে স্বৈরাচারের নতুন করে সূচনা না হয়। কিন্তু 1 বছর এখনো শেষ হয়নি, 1 বছর আসতে এখনো আরো 20 দিন বাকি। কিন্তু দুঃখ লাগে 1 বছর না আসতেই সব ঘটনা ভুলে গেছে সবাই। আপনারা ভুলে যাবেন না 17 বছরের স্বৈরাচার, তারাও বাংলাদেশে কম শক্তিশালী ছিল না, তারাও নিজেকে কম ক্ষমতাধর মনে করেনি। কিন্তু এই গুটি কয়েকের কাছে, এই গুটি কয়েকের ন্যায্য দাবির কাছে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তারা যে পথে গিয়েছে, আপনাদের ঠিকানাও যেন সে পথ না হয়। এখনো সময় আছে জনগণের কাতারে এসে, জনগণের সাথে মিশে, জনগণের ভাষা বুঝে তাদের পক্ষে কাজ করুন।